নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে দিও। চটজলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমরা তিন মূর্তি, আর আমরা যাচ্ছি কলকাতা ধর্মতলায় যাব। তো আমরা হাওড়া ময়দান মেট্রোতে ঢুকে পড়েছি। সেখান থেকেই মেট্রো ধরে আমরা ধর্মতলার দিকে রওনা দিচ্ছি। দেখো আমরা মেট্রোতে কিন্তু উঠে পড়েছি। আর সেদিন ছিল নবমী, আর নবমীর অনেকটাই রাত হয়ে গিয়েছিল। মেট্রোটা দেখলাম খুব ফাঁকা ফাঁকা, খুব একটা ভিড় ছিল না, কিন্তু ফিরতির সময় মেট্রোতে প্রচুর ভিড় ছিল। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, প্রচুর ভিড়ে। আর দেখে নাও পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। মেট্রো থেকে আমরা নেমে পড়েছি এক্সেলেটারে করে, ওপরের দিকে চলে এলাম। এবার বাইরের দিকে যাওয়ার রাস্তা খুঁজছি, বাইরের দিকে যাব। চলে এলাম বাইরে। এবার দেখো রাতের কলকাতা, ক্লক টাওয়ারটাও দেখে নাও, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে ধর্মতলা। এবার এখান থেকেই আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা দেব। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম রাতের কলকাতা। আর পুজোর সময় প্রচুর ভিড় ছিল, আর প্রচুর যানবাহন তো সারাদিন চলেই, বিরাম নেই কলকাতার রাস্তায়। প্রচুর প্রচুর ভালো লাগছিল। আর আমরা এবার হাঁটা দিচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখো লাইটিংয়ে লাইটিং, মানে কোথাও অন্ধকার নেই, সব জায়গায় লাইটিং। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের এদিকটা। তো এখান থেকেই আমরা ঠাকুর দেখা আরম্ভ করে দিয়েছিলাম। রাস্তায় প্রচুর লাইটিং ছিল। আমার সাথে তোমরাও সকলে লাইটিংগুলো দেখে নাও, খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখে নাও লাইটিংগুলো। পার্ক স্ট্রিটের এখানটায় অনেক বড় বড় ক্যাফে, রেস্টুরেন্ট, অনেক সব বড় বড় ব্যাপার। চলো বন্ধুরা, এবার একটু পুজো মণ্ডপগুলো ঘুরে দেখা যাক। বেশি কিছু শেয়ার করতে পারিনি, মণ্ডপের প্রচুর ভিড় ছিল, তাই সব সময় ক্যামেরা অন করতে পারিনি। এই দেখো, এটা একটা মণ্ডপ, আর এটার ভেতর দিকে ঢুকিনি, বাইরে দিয়ে দেখেছি। এই মণ্ডপের ভেতর দিকে ঢুকেছি। এটা হয়েছে একটা বৌদ্ধ মন্দিরের আদলে। তো ভীষণ সুন্দর হয়েছে, বাইরে থেকে দেখেও খুব ভালো লাগলো মণ্ডপটা। আর ভেতরে গিয়েও দর্শন করেছি, তোমরাও দেখে নাও। ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সব জায়গায় ক্যামেরা অন করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মণ্ডপের ভেতরটা একদম সিম্পল, সাধারণ কাজের মধ্যেই মণ্ডপটা। এখানের প্রতিমাও খুব সুন্দর। আবারও একটা মণ্ডপ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। মণ্ডপের কাছে চলে এসেছি। এখানের মণ্ডপটা তৈরি হয়েছিল লাল যে চেক গামছাগুলো হয় সেটা দিয়ে পুরো মণ্ডপটার সাজসজ্জা করা হয়েছে। খুব সুন্দর লেগেছে এই মণ্ডপটাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই প্রতিমা দর্শন করো, খুব ভালো থেকো, আনন্দে কাটাও।